আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সকলেই ভালো আছেন। এখন সকাল 7টা বাজে। আমি আসছি আরও অনেক আগে। আসছি আমাদের এই যে এই ভুট্টায় পানি দেওয়ার জন্য। পানি দিতে হবে, সার দিতে হবে, অনেক কিছু করতে হবে। আমি গত প্রথম ছেচে যে সার দিছি তাতে আমার ভুট্টার চেহারা খুব একটা পরিবর্তন হয় নাই। তাই এটা হচ্ছে দ্বিতীয় ছেচ। এই ছেচে আবার ভালো সার দিতে হবে। আমরা কোনো আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করে শেষ করতে পারবো না। আল্লাহ তাআলা তার প্রত্যেকটি মাখলুকাতের জন্য তার যা যা প্রয়োজন, যা যাবতীয় প্রয়োজন সব দিয়ে রেখেছেন। এই যে দেখুন, আমি ভুট্টার জমিতে পানি দিচ্ছি আর এদিকে শালিক পাখিগুলা এত সকালবেলায় তাদের যে প্রয়োজনীয় আহার সংগ্রহ করতেছে। এটা অবশ্যই আল্লাহ তাআলার এক বড় নিয়ামত। আমরা চাইলে কিন্তু এখান থেকেও শিক্ষা নিতে পারি যে রিজিক নিয়ে পেরেশানি বা টেনশন না করাইছি। কারণ আল্লাহ তাআলা আমাদের প্রত্যেকের জন্য নির্ধারিত রিজিক রেখে দিয়েছেন। আমাদের রিজিকের শস্য দানা পরিমাণ অংশ এই পৃথিবীতে থাকাকালীন আমাদের মৃত্যু হবে না। এটা আল্লাহ তাআলা নিজেই বলতেছে। আমি আসলে কোন ভিডিও করতেছিলাম, কোথা থেকে কোথায় চলে আসলাম। আসলে ওই পাখিগুলো দেখে কথাগুলো মনে হলো বলি, তাই বললাম। সকালবেলা করে এই যে দেখুন পাখিরা, কত চমৎকার দৃশ্য। সবকিছু আসলে খালি চোখ দিয়ে দেখলেই হবে না, আপনাদেরকে কিছু কিছু বিষয় অন্তর দিয়ে দেখতে হবে, তাহলে সেটা সুন্দর লাগবে। আল্লাহ তাআলার এই নিদারুণ সৃষ্টি আর এই এত মহিমান্বিত একমাত্র মানুষের কল্যাণের জন্যই। আর আমরা সেই মানুষেরা আফসোস, সেই স্রষ্টার শুকরিয়া আদায় করতেও আমরা কৃপণতা বোধ করি। আল্লাহ আমাদেরকে সঠিক বুঝ দান করুক। আজকে এখানে প্রায় না 7 বিঘা জমিতে পানি দিব। আমার হয়তো সেই সন্ধ্যা বা তারও বেশি সময় লাগতে পারে, দেখা যাক কতক্ষণ লাগে। আর আমি আমার কাজ নিয়ে খুব খুশি, অনেকে অনেক কথা বলতে পারি। এই যে দেখুন কাদা, ময়লা জ্যাকেট পরে আসছে ঠান্ডার ভিতরে। তো এটা নিয়ে অনেকের মনে অনেক কিছুই জাগতে পারে, কিছু করার নাই। মাঠের কাজের পরিবেশ অনুযায়ী তার আমাকে আসতে হবে, নয়তো কাজ সুন্দর হবে না। ও আল্লাহু আকবার, পাখিরা কত সুন্দরভাবে দল বেঁধে উড়ে বেড়াচ্ছে, চলে গেছে অনেক দূরে।